আজকে আবারও দুটো লাউ রেডি হয়ে গেছে কাটার জন্য। তো ছাদে নিয়ে চলে এসেছি ভাইকে সকাল সকাল। ও ডিউটি বেরোবে বলে রেডি হয়েই গেছিল। তো আমি বললাম তুই লাউটা কাট, আমি ভিডিও করব। তো তাই দেখো এখানে একটা লাউ প্রথমে কেটে নিল, আরো একটা লাউ আছে সেটাকেও কেটে নেবে। এর মাঝে আবার মাও একটা লাউ কেটে নিয়েছিল। তো এখনো অবধি এই দুটো নিয়ে মোটামুটি 4টে কি 5টা লাউ কাটা হয়ে গেল। আজকে একটা লাউ দিদাকেও পাঠাবো। তো তার মধ্যে দিয়ে একটা লাউ ভাই ব্যাগে পুরে নিচ্ছে, আর সাথে মা আখ কেটেছিল সেখান থেকে কিছু টুকরো মা দিদার জন্য পাঠিয়ে দিচ্ছে, কারণ দিদা আখ খেতে ভীষণই পছন্দ করে। তার উপরে আখগুলোও হচ্ছে এখন ভীষণ মিষ্টি। তারপর আমরা বাড়িতেই হোমমেড কেচাপ তৈরি করছিলাম, এটার আমি শুট করেছি। আর দেখো কিভাবে নোংরা হচ্ছিল চারিদিকটা। তারপর লাঞ্চ করলাম ডাটা আলু পটল বড়ি দিয়ে একটা সিম্পল ঝোল, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, আর আমাদের ছাদ বাগানেরই লাল শাক ভাজা, একটা লেবুর টুকরো আর কিছু শশা ছিল। তারপর সন্ধ্যেবেলার দিকে একটু বেরোলাম, আর এখনকার ওয়েদারটা সন্ধ্যের দিকে ভীষণ ভালো লাগে বাইরে বেরোলে। তো আমাদের এখানে দিল্লি রোডের ধারে অনেক চায়ের দোকান আছে, তার মধ্যেই গেছিলাম একটু চা খেতে। চাটা বেশ ভালো ছিল, তবে মিষ্টিটা একটু বেশি ছিল। আর নেওয়া হয়েছিল চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা ভীষণ টেস্টি ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমি এক্সপেক্টই করিনি যে এখানে এত ভালো চিকেন পপকর্ন আমি পাবো। তো তারপরে চলে গেলাম বাড়ি, আর রাতে খেয়েছিলাম একটু ভাত ভাজা। ভাত ভাজাটা মা অনেক কিছু দিয়েছিল, ডিমও দিয়েছিল, বেশ টেস্টি করেছিল। আর আমার ভাত ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। আর রাতে মা ঠান্ডা ঠান্ডা স্ট্রবেরি মিল্কশেক করে দিল, যেটা অপূর্ব খেতে ছিল। আর এইভাবেই আমার দিনটা শেষ হলো।